আমরা যদি প্রতিদিন সকালে উঠে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনি, তাহলে আমাদের প্রত্যেকের জীবন বদলে যেতে বাধ্য। তাহলে চলো শুরু করি সেই পবিত্র বাণী। শ্রীমদ্ভগবদ্ গীতাকে নিয়ে বলা হয়েছে, একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী থেকে হয়েছে, তাই শ্রীমদ্ভগবদ্ গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন, সেই মহাদিব্য উপদেশ শ্রীমদ্ভগবদ্ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার ও অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। এমন বলা হয়ে থাকে, যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তারা জীবনে সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ভগবদ্ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলি আমরা খুব সহজ সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আমার পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলুন শুরু করি। শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনোই থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্যে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে, ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসাব খুব সহজ। ভালো করো, ভালো ফল পাবে; খারাপ করো, খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপে দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা ও শোনা থেকেই আসলে অসততার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ। যিনি মুখ্যের সিঁড়ি পেয়েও সেটা চড়ার চেষ্টা করে না। ভগবান বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তাহলে আমায় ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এ জীবনে তো নয়ই, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনো আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো। এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউই এই আশ্রয়কে চিনে নিতে পারে, আর যে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না। যেখানে তোমার নিজের মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোমার পাশে আছি। জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার বড় উৎস হলো তোমার নিজের ভাবনা। তাই সবসময় ভালো ভাবো, বড় ভাবো, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত করো। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখো, ক্রোধ নয়। কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোমার জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোমার কাছে কঠোর মনে হোক, সে একদিন তোমার জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ দুনিয়ায় আর কিছুই নেই। যে ব্যক্তি মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউই হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের দেখানো পথেই চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য,
কিন্তু মিথ্যা সর্বদা দাবি করে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্যও নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়েছে যে তুমি কাঁদছ? কি এনেছিলে যে তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা পেয়েছ তা এখান থেকেই পেয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। যা আজ তোমার, কাল তা অন্য কারোর হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে এই জগতে সব কিছু বদলায়, সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোমার নয়, তুমি এই দেহের মালিকও নও। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের চেয়ে আগে কিছুই কারুর কপালে জোটে না, আর কোনো দিন জুটবেও না। জীবনে নিজের বাক সংযম রাখা অত্যন্ত জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, আর অধর্মের কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সবসময় উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন করেই তাদের নিজেদের পথ খোঁজেন। যদি কারোর ভালো করতে না পারো, তাহলে খারাপও কখনো করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল 2 জন জানে, একজন পরমাত্মা আর একজন অন্তরাত্মা। মৃত্যু একটা অটুট সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে কখনো কমে যায় না। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মন শান্ত রাখার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয়, বরং সঠিক কর্ম মানে সেটাই যার উদ্দেশ্য কখনোই শুভ নয়। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজের হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল অন্য কারো ছিল এবং পরশু অন্য কারোর হয়ে যাবে। অতীতের জন্য দুঃখ করে কী লাভ? বর্তমানের জন্য অহংকার করে কী হবে? ভবিষ্যতের জন্যই বা মোহ রেখেই কী হবে? বুদ্ধিমান ব্যক্তিকে লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলি আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। এই মনই মানুষকে কামনা বাসনার প্রতি আকৃষ্ট করে। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজেও সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত হয়ে থাকে।
এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু তুমি যদি নিজের মনকে আয়ত্তে না আনো, তবে এই মন তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ হয় ও হৃদয় পবিত্র থাকে, তাহলে প্রতিদিন সুখ থাকে। কে কি করেছে, কেন করেছে আর কিভাবে করেছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্তিতে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে রূপান্তরিত হবে, তার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখন এই পৃথিবীতে পাপ, অহংকার, অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত, তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সাথে যুক্ত, তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে, তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সুখ খোঁজাই হলো জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হলো গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকে প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে, সে দেহত্যাগের পর জন্ম নেয় না এবং আমার পরম ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে, তুমিও তার পাশে থাকো, আর যে তোমাকে ঠকায় তাকে তুমি ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই, সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই, সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই, সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন, তা আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলি সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাতে পারে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তার সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ মানুষজনের তালিকায় তুমি নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত, যদি কোনো দিন তা ফিরিয়ে নিতে হয়, তবুও কখনো যেন তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও, ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেয়া হলো সবচেয়ে বড় শাস্তি। একজন মানুষ যখন ভগবানের প্রতি ভরসা রাখে, তখন তার জীবন বদলে যায়। তখন প্রতিটি বিপদই শিক্ষা হয়ে ওঠে, প্রতিটি ব্যর্থতা নতুন পথের দরজা খুলে দেয়। গীতা শেখায়, যে আমাকে ভরসা করে, আমি কখনো তাকে ত্যাগ করি না। শেষে এইটুকুই বলবো, জীবন যতই কঠিন হোক না কেন, ভয় পেও না। কৃষ্ণ তোমার রথের সারথি, তার হাতেই তোমার লাগাম। তুমি শুধু ভরসা রাখো, চোখ বন্ধ করে বলো, আমি প্রস্তুত হে কৃষ্ণ।
আর দেখবে শান্তি অনুভব করবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।